এখন টাইম 5:30। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠেই কিন্তু ক্যামেরাটা অন করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে সানডে। তো আজকের সারাদিনে কী কী কাজকর্ম করছি সেই সমস্ত কিছু ব্লগে থাকছে। আর বিকালে আজকের একটা জায়গায় যাব, কিন্তু সেটা কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে, দেখলেই জানতে পারবে বিকালে আজকে কোথায় যাচ্ছি। এমনি খুব একটা যাওয়া হয় না ঘুরতে, তো আজকে বিকালে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে পুরো ফ্যামিলি মানে সবাই মিলেই যাচ্ছি সেখানে বিকালে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, দেখলেই তো কটা বাজে, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, উঠেও পড়েছি। তো চলো কাজকর্মগুলো করে নিই, রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করে নিই, রেস্ট করে তারপরে বিকালে আবার রেডি হয়ে কিন্তু বেরোবো আমরা। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, আর ওখানে গিয়েও কন্টিনিউ করবো কোথায় গেছি সমস্ত কিছু তোমরা পাচ্ছ ব্লগে। এখন ব্রেকফাস্ট করা হচ্ছে, আমার খাবারটা পুরো রেডি ছিল আর হাজব্যান্ডকেও দিয়ে দিলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে বেগুন ভাজা আর রুটি বানিয়েছিলাম, আর একটু শসা কেটেছি স্যালাডের জন্যে। তো বেগুন ভাজা যেটা বানিয়েছি, বেগুন ভাজা তো খুব ভালোবাসি আমি খেতে। তো ওটা আমি ভাতের সাথে তো খাই, প্লাস রুটি হোক বা লুচি হোক, এই মানে সমস্ত কিছুর মধ্যে বেগুন ভাজাটা ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, ব্রেকফাস্ট আজকে রুটি আর বেগুন ভাজা হয়েছিল। তো হাজব্যান্ডকে দিলাম খেতে, তারপরে আমি খাচ্ছি, খাওয়ার পরে কিন্তু কাজকর্মগুলো করব। ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, আর আমি আমার ঘরোয়া কাজের মধ্যে লেগে পড়লাম। তো বিছানাটা ঝাড়বো, আর আজকের বৃষ্টিটা নেই, রোদ আছে। তো সেই কারণে আমি বালিশগুলো রোদে দিচ্ছি, আগে বালিশগুলো রোদে দেবো, তারপরেই কিন্তু বিছানাটা গুছাবো। আগে যখন আমি বাড়িতে থাকতাম তখন কিন্তু এই কাজগুলোই কিন্তু আমি আগে করতাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে কিন্তু ঘরের কাজকর্মগুলো আগে করে নিতাম, তারপরে স্নান করতাম, পুজো দিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করতাম, যা কিছু খাওয়ার হতো পরে কিন্তু খেতাম। এখন যেহেতু বাইরের কাজগুলো আমাকে সামলাতে হয়, তো সেই জন্যে সকালে উঠে তো এগুলো করা সম্ভব নয়, অত টাইমেও কুলাবে না। তো সেই জন্যে আমি সকালে উঠে আগে বাইরের কাজকর্মগুলো সামলে তারপরে কিন্তু বাড়িতে এসে আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ আমরা যখন বাড়িতে ফিরি তখন 9:30 পৌনে 10টা মতো বাজে। তো এই টাইমটায় তো ব্রেকফাস্ট করার টাইম, আর সকালে উঠি তো ওই টাইমে ব্রেকফাস্ট যদি না করি আমি, তাহলে কিন্তু বাকি কাজগুলো আমি করবো কী করে, শরীরে তো এনার্জি পাবো না। তো ওই জন্য কিন্তু আগে ব্রেকফাস্ট করতে হয় আমাকে, তারপরেই কাজকর্মগুলো করি। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে, ওদিকের কাজকর্ম কিছু করলাম, আর এখন কিন্তু একটা শার্ট আমি আয়রন করব। তো এটা আয়রন করতে হবে, তো ওই জন্য ভাবলাম যে এখনই করে নিই, এরপরে হয়তো না ভালো লাগতেই পারে। তো ওই জন্য এখন আয়রন করার ছিল বলে শার্টটা এখন আমি কিন্তু আয়রন করে রাখবো। তো এদিকে দেখো, আয়রন কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো শার্টটাই মানে ভাঁজ করলাম, ভাজেও একবার করে নিলাম। এখন পরার নেই, তাও আমি আয়রনটা করে রেখে দিলাম, পরে আবার মানে ভালো লাগবে না, হয়তো ইচ্ছা হবে না। আমার আবার যখন যে কাজটা ইচ্ছা হয় তখন কিন্তু আমি সেই কাজটা সাথে সাথে করে নিই। যদি মনে করি এখন করব না পরে করব, তাহলে কিন্তু তখন ভালো না লাগতে পারে। ওই জন্য আমার যখন যেটা মনে হয় তখন কিন্তু সাথে সাথেই করে নিই। কাজটা যে ফেলে রাখবো পরে করব, এই জিনিসটা আমি করি না। তো এখন আয়রন করার মন হলো, তো শার্টটা আমি আয়রন করে নিলাম। তো যাই হোক, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো এইগুলো এখন ভাঁজ করে আমি যে যার জায়গার মতো রেখে দেবো। এইগুলো সব কাঁচা জামা কাপড়। আর বেশ কিছুদিন তো বৃষ্টি হচ্ছে, কখনো মানে বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ হচ্ছে, আর যেগুলো রেগুলারের জামা কাপড় কাচা সেগুলো কাচ্ছি, বারবার তুলছি আর মেলছি। বর্ষার সময় এগুলোই করতে হবে। আর এই কাজগুলো করতে করতে কিন্তু তার ফাঁকে আমি রান্নাটা করে নিয়েছি। রান্নার রেসিপি কিছু শেয়ার করিনি যদিও, তার ফাঁকে কিন্তু আমি রান্নাটা করে নিলাম। তো কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, আর আমার ছেলে তো এটা খাবে না, তো ওর জন্য নর্মালি মানে ফোড়ন দিয়ে মুগের ডালই মানে একসাথে সিদ্ধ করেছিলাম, তো দুটো আলাদাভাবে ফোড়নটা দিয়েছি। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভাত, আর একটা হচ্ছে আলু ভাজা করব, যেটা হচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে। তো এইদিকে দেখো, এটাও বানিয়ে নিয়েছি কিন্তু, ঠিক আছে। তো আলু ভাজাটা খুব সুন্দর আলু ভাজা, মা আছে বাড়িতে, মা বলে যে সবসময় তুই কি নাকি কড়া করে আলু ভাজিস, তো আজকের বানা, এটা আমি দেখবো আর খাবো। তো যাই হোক, এই আলু ভাজাটা বানিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর একটা আলু ভাজা। অনুষ্ঠান বাড়িতে এই ধরনের আলু ভাজা হয়। এর মধ্যে একটু কারি পাতা দিতে হতো আর বাদাম। কারি পাতা তো আমার বাড়িতে কেউ খায় না, তো ওই জন্য কারি পাতাটা আমি আর দিলাম না, আর বাদাম মানে নেই এখন, তাই জন্য দিলাম না। বাদাম যখন থাকে তখন আমি দিয়ে দিই এর মধ্যে। আর কলমি শাক না, ওটা হচ্ছে লাল শাক ভাজা। তো যাই হোক, এদিকে খেতে দিয়ে দিলাম মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম, সবার জন্যই ভাত বেড়ে নিলাম, সবাই কিন্তু একসাথে খাবো। আর আলু ভাজাটাও মা একবার দেখে নিল, হয়তো বাড়িতে গিয়েও বানাতে পারবে। মাকে আগে কখনো বানাইনি, তো বললো তুই বানা, আমি দেখি, পরের বারে না আমি বানাবো বাড়িতে গিয়ে।
আর এদিকে দেখো মাও খাচ্ছে, এক টেবিলেই কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসলাম। মা ভাত খাচ্ছে আর টিভি দেখছে, আর ডালের সাথে কিন্তু লেবুটা কিন্তু জমে যায় সবসময় খাবার, জানো তো। তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু ছিল, সেটাই কিন্তু ডালের সাথে খাওয়া হচ্ছে। গন্ধরাজ লেবু ডাল তো হেভি একদম খাবার। আর লাল শাক ভাজা করলাম, মা আবার লাল শাকটা খেতে খুব ভালোবাসে। লাল শাক ভাজা আর ওই আলুর ভাজাটা তো দেখলে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন বিকালে চলে আসলাম তোমাদের সামনে, তাও বা পুরো রেডি হয়ে। তো এখন একটু বেরোবো। তো এখন যাচ্ছে ওই জেঠিমার বাড়িতে, আমার ভাইজির বাচ্চার বার্থডে আছে, তো বার্থডেতেই যাচ্ছি। তো চলো, পুরো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনো যাক, ওখানে গিয়েও কন্টিনিউ করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমরা কিন্তু বার্থডে বাড়িতে পৌঁছে গেছি। আমরা একটু লেট, মানে লেট না, আমরা ওই 7:30 8টার দিকেই এসছি। তো তার আগে থেকেই আমাদের ফোন করছে বারবার, আমাদের বলেছিল একটু তাড়াতাড়ি আসতে 6টার দিকে। কেক কাটলো দেরি করে, কিন্তু আমাদের ফোন করে করে বারবার ডাকছিল। তো যাই হোক, আমরা চলে আসলাম। তো এদিকে দেখো খুব সুন্দর করে মানে সাজিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এদিকে দেখেছো গেটের বাইরে কিন্তু ওই বাচ্চাটার ছবি দিয়ে কিন্তু মানে সাজানো হয়েছে, আর ছবি দিয়ে ওটা বাঁধানো হয়েছে। তো যাই হোক, এদিকে এখন কেক কাটিংটা হবে, তো তোমরা একটু কেক কাটিংটা এনজয় করো। ওখানে গিয়ে আমি কিন্তু একটু ভয়েস করতে পারিনি, কারণ প্রচণ্ড মানে বক্স টক্স বাজছিল, তো খুব গান টান চলছিল আর প্রচুর চেঁচামেচি হচ্ছিল। মানে সামনে যার সাথে কথা বলছি তার সাথেই মানে ঠিকঠাকভাবে কথা বলা যাচ্ছিল না, এত সাউন্ড হচ্ছিল ওখানে। আর এদিকে দেখো আমার পাশে, এটা কিন্তু আমার জেঠিমা, এই জেঠিমার বাড়িতেই আমি এসেছি। আর রান্না সমস্ত কিছু খুবই ভালো রান্না হয়েছে। ফ্রায়েড রাইস আছে, তারপরে চিলি চিকেন আছে, আর এদিকে দেখো লুচি আর কাবলি ছোলা, স্যালাড আছে, তারপর একটা ভেজিটেবিল চপ আছে, চাটনি, পাঁপড়, অনেক কিছু আইটেম করেছিল। তো সব কিছু আর মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভীষণভাবে আজকে দিন খুব ভালো কাটলো। বাচ্চাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা রইলো, আমার ভালোবাসা। এই যে আমার জেঠিমাকে নিয়ে বার্থডে বাড়ি থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর ওখানে ওই যে জেঠিমার সাথে একসাথেই বসে আমরা খেলাম। অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছিলো, তো সেই জন্য আমরা কিন্তু প্রথম ব্যাচে বসে খেয়ে নিয়েছি সবাই। আর সাথে জেঠিমাকে বললাম যে তুমিও এখন বসে যাও, অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তো ওই জন্য একসাথেই বসে সবাই খেলাম। তো খুব ভালো রান্নাবান্না সমস্ত কিছু হয়েছে। আর আমার বৌদি ভাইজি বারবার জিজ্ঞাসা করছিল ভালো হয়েছে কিনা, সত্যি খুবই ভালো হয়েছে। আর অনেক আইটেম করেছিল, সবগুলো তো ক্যামেরাতে আনা হয়নি। তারপরে মানে তার আগে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তারপরে কেক দিল, লজেন্স দিয়েছিল, এই সমস্ত কিছু আনা হয়নি। তো যাই হোক, খাবার টেবিলে বসেও অনেক কিছু আইটেম হয়েছিল। তারপরে আইসক্রিম ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, অনেক কিছু ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন এন্ড করব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছো, তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আবার আসছি নতুন কোনো ব্লগে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।